কুমিল্লা বিমানবন্দর মাত্র ২০ থেকে ২৫ কোটি টাকা হলে কুমিল্লা বিমানবন্দরটি পুনরায় চালু করা পসিবল। সো আমরা কুমিল্লার জনগণ জোর দাবি জানাচ্ছি যে কুমিল্লা বিমানবন্দরটি চালু করা হোক। আর এই ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো কুমিল্লা বিমানবন্দরের সকল ইতিহাস। হ্যাঁ গাইস, এই মুহূর্তে আমরা আছি কুমিল্লা বিমানবন্দরে। তো এটা হচ্ছে কুমিল্লা এয়ারপোর্ট। তো আমরা এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই পুরো এরিয়াটা আপনাদের সামনে তুলে ধরবো, এন্ড সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। কুমিল্লা বিমানবন্দর এরিয়াটা খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। বিকালবেলা অনেক মানুষ এসে ভিড় জমায় এই কুমিল্লা বিমানবন্দরের সৌন্দর্য উপভোগ করার জন্য। আর প্রকৃতি কতই সুন্দর বিমানবন্দর এলাকা। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। জীবনে প্রথমবার মতো আজকে চলে যাব কুমিল্লা বিমানবন্দরে। কুমিল্লা বিমানবন্দরে কি কি রয়েছে এবং কুমিল্লা বিমানবন্দর এবং কি অবস্থাতে রয়েছে সকল কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমার সাথে থাকুন। আমি যেহেতু শহরে থাকি, তো শহর থেকে আমি চলে যাব রাজগঞ্জ শাপলা চত্বরে। তো আমি ওখানে গেলে অসংখ্য সিএনজি পেয়ে যাব ডুলিপাড়া চৌমুনি যাওয়ার জন্য। রাজগঞ্জ শাপলা চত্বর থেকে আমি একটা সিএনজি নিয়ে নিলাম ডুলিপাড়া চৌমুনিতে যাওয়ার জন্য। তো রাজগঞ্জ শাপলা চত্বর থেকে ডুলিপাড়া যাওয়ার জন্য 20 টাকা ভাড়া পড়েছিল। তা আমি চলে আসলাম ডুলিপাড়া চৌমুনিতে। এখান থেকে একটা মিশুক রিজার্ভ করে আমি চলে যাব রাজাপাড়া চৌমুনিতে। তো এখান থেকে মিশুক আমি একটা রিজার্ভ করে নিলাম, যার ভাড়া পড়েছিল 40 টাকা করে। তো আপনারা যদি লোকালে যান, লোকাল ভাড়া পড়বে 10 টাকা করে। তা আমি ডুলিপাড়া চৌমুনির সৌন্দর্য দেখতে দেখতে, রাস্তার আশেপাশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমি চলে আসলাম রাজাপাড়া চৌমুনিতে। এটা হচ্ছে রাজাপাড়া চৌমুনি। তো আপনাদের এখানে অটো বা মিশুক দিয়ে আসেন, এখানে নামিয়ে দিবে। তো আপনার এখান থেকে চলে যেতে হবে ওই সামনের দিকে, যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তার সামনে এগোলে আমরা দেখতে পাবো কুমিল্লা বিমানবন্দরের এরিয়াটা। তো আমরা এখান থেকে বেশ কিছুক্ষণ হেঁটে আমরা চলে যাব বিমানবন্দরে। সো ফাইনালি আমরা চলে আসলাম বিমানবন্দর এরিয়াতে। তা আমি ফার্স্ট টাইম আসছি এখানে। তো এটার লোকেশন হচ্ছে কুমিল্লা রাজাপাড়া সদর দক্ষিণ কুমিল্লা। তো এখন দেখা গেছে যে এটার আশপাশে গরুর খামার করে রাখছে। এটা হচ্ছে মূলত একটা গরুর খামার, বিশাল বড় একটা গরুর খামার করে রেখেছে এখানে। তো আশপাশটা পুরো ঘাসে দিয়ে ভরা, এটা পুরোটাই হচ্ছে একটা গরুর খামার। হ্যাঁ গাইস, এই মুহূর্তে আমরা আছি কুমিল্লা বিমানবন্দরে। তো এটা হচ্ছে কুমিল্লা এয়ারপোর্ট। তো আমরা এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই পুরো এরিয়াটা আপনাদের সামনে তুলে ধরবো, এন্ড সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করব এই বিমানবন্দর ইতিহাস এবং কেন এটা আপাতত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, সকল কিছু জানাবো আজকের এই ভিডিওতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সাল থেকে 1942 সালে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক কুমিল্লা বিমানবন্দর নির্মিত হয়। যুদ্ধের পর বিমানবন্দরটি অভ্যন্তরীণ বিমান চলাচলের ব্যবস্থা করে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কুমিল্লা থেকে ঢাকা এবং চট্টগ্রাম ফ্লাইট পরিচালনা করত এবং স্বাধীনতার পর বিমান বাংলাদেশ ঢাকায় ফ্লাইট পরিচালনা করত। 1976 সালে বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়। 1994 সালে বিমান পরিষেবা পুনরায় চালু হয়, কিন্তু চাহিদা কম থাকায় 2 সপ্তাহ স্থায়ী হয়। কুমিল্লা বিমানবন্দর বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি বিমানবন্দর। বিমানবন্দরটি কুমিল্লার উত্তর পশ্চিমে মূল শহর থেকে 3.3 কিলোমিটার দূরে গড়ে উঠেছে। বিমানবন্দরটি 77 একর জায়গা নিয়ে অবস্থিত। বর্তমানে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঘাঁটি অবস্থিত রয়েছে। এটি এই মুহূর্তে পাবলিক সেবায় নিয়োজিত নয়। এই বিমানবন্দরটি এখন পরিত্যক্ত। ঢাকা, চট্টগ্রাম, সিলেটের বাইরে দেশে যে কটি বিমানবন্দর রয়েছে কুমিল্লা তার অন্যতম। প্রতিদিনে এই বন্দরের সিগন্যাল ব্যবহার করছে দেশ বিদেশের কমপক্ষে 40টি এয়ারবাসে। আর সিগন্যালিং থেকে মাসে আয় হচ্ছে প্রায় 30 লাখ টাকা। তবে এই বিমানবন্দর কোনো বিমান নামে না এবং এখান থেকে কোনো বিমান উড়ে অন্যত্র যায়ও না। কার্যকরী উদ্যোগ নিলে এখানে বিমান ওঠানামা কাজ শুরু করা সম্ভব। কুমিল্লা বিভাগ না হলেও বিভাগের সব দপ্তর রয়েছে এই জেলায়। রয়েছে সমৃদ্ধ ইপিজেড, বার্ড সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিমানবন্দরটি চালু করা হলে এটি একটি লাভজনক বিমানবন্দর হতে পারে বলে অনেকের মত। দীর্ঘদিন ধরে স্থানীয়রা বিমানবন্দরটি পুরোপুরি চালুর দাবি জানিয়ে আসছেন।
কুমিল্লা এখন শীর্ষ বৈদেশিক মুদ্রা অর্জনকারী জেলা। এখানকার মোট জনসংখ্যা প্রায় 60 লাখ। এর 13% বিদেশে কর্মরত। এছাড়া বিমানবন্দর সংলগ্ন রয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় ইপিজেড। তাই এটি সচল হলে প্রবাসীদের আসা যাওয়ার সুবিধার পাশাপাশি ইপিজেডে অনেক বিদেশি বিনিয়োগ আসবে। পাশাপাশি অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটবে। বাংলাদেশে মোট 3টি আন্তর্জাতিক বিমানবন্দর ও 5টি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে। এছাড়া 7টি শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং স্থল বিমানবন্দর রয়েছে। এই 7টি স্থল বিমানবন্দরের একটি কুমিল্লা বিমানবন্দর। 1976 সাল পর্যন্ত বিমানবন্দরটি অভ্যন্তরীণ রুটে সচল ছিল। পরবর্তীতে অজ্ঞাত কারণে এখানে বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। বিমান ওঠানামা না করলেও এখনো চালু অবস্থাতেই আছে বিমানবন্দরটি। এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে চলাচলকারী অনেক বিমানকে আকাশপথে সিগন্যাল দেওয়া হয়। প্রতিদিন এই বিমানবন্দর থেকে সিগন্যাল ব্যবহার করে অন্তত 40টি বিমান। এটির সিগন্যাল সবচেয়ে বেশি ব্যবহার করে ভারতের অভ্যন্তরীণ রুট, ব্যাংকক ও সিঙ্গাপুরের বিমান। আগরতলা বিমানবন্দরে যাওয়া বিমানও এই রুটে চলাচল করে। কুমিল্লা বিমানবন্দরের নেভিগেশন ফ্যাসিলিটিস, কন্ট্রোল টাওয়ার, ডিএইচএফ সেট, এয়ার কমিউনিকেশন যন্ত্রপাতি, ফায়ার স্টেশন, ফায়ার সার্ভিস সহ সব সুবিধাই রয়েছে। যাত্রীদের জন্য আলাদা রুমও আছে। সব সুবিধা থাকার পরও উদ্যোগের অভাবে গত 4 দশকের বেশি সময় ধরে বন্ধ রয়েছে বিমানবন্দরটি। তবে এটি চালু করতে খুব বেশি অর্থেরও প্রয়োজন নেই। শুধু উদ্যোগ নিয়ে রানওয়ে মেরামত এবং ফায়ার সার্ভিস ও এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার কয়েকজন জনবল নিয়োগ করলে এই বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে স্থল বিমান চলাচলের পাশাপাশি কলকাতা, আগরতলা সহ বিভিন্ন রুটে বিমান চলাচল সম্ভব। এসব কাজের জন্য প্রয়োজন মাত্র 20 থেকে 25 কোটি টাকা। বিমানবন্দরটি চালু হলে বৃহত্তর কুমিল্লার মানুষ সহজেই দেশের বিভিন্ন স্থান ও আন্তর্জাতিক রুটে চলাচল করতে পারবেন। সুবিধা হবে প্রবাসীদেরও এবং বাঁচবে সময়। পাশাপাশি ইপিজেড সহ জেলায় ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে। এই ইপিজেডে বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান রয়েছে। যোগাযোগ ব্যবস্থা সহজ না হওয়ার কারণে আগ্রহ থাকার পরও অনেক বিদেশি এখানে বিনিয়োগ করতে আসছেন না। ইপিজেডের পাশের বিমানবন্দরটি চালু হলে অনেক বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে বাড়বে। এজন্য দীর্ঘদিন ধরে বিমানবন্দরের সকল কার্যক্রম চালু করার জোর দাবি জানিয়ে আসছেন স্থানীয় জনগণ। তো আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেন যে বিমানবন্দরটি চালু হওয়ার জোর চিরদাবি জানাচ্ছি আমরা কুমিল্লার জনগণ, যে এটি খুবই দ্রুত সম্ভব চালু করার বিনীত অনুরোধ জানাচ্ছি কুমিল্লা বিমানবন্দরটি। তো পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওর কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিও।